খরগোশের বাচ্চা কিউট বানি র্যাবিট বেবি, বানি বেবি, কিউট র্যাবিট বেবি। আমরা এইভাবেই ইউটিউব, ফেসবুক বা গুগল বা অন্যান্য ওয়েবসাইটে সার্চ করে থাকি যারা খরগোশ লাভার। আর যারা খরগোশ পালন করে, অর্থাৎ যাদের বাড়িতে খরগোশের বাচ্চা অবস্থিত বা বাচ্চা মারা গেছে, তারাও এমনটা অবশ্যই সার্চ করে, কিন্তু তার সাথে আর একটা ওয়ার্ড জুড়ে দিয়ে, সেটা হলো কেয়ার। অর্থাৎ আমরা কিভাবে আমাদের খরগোশের বাচ্চাকে কেয়ার করব, যত্ন করব, এই রিলেটেড ভিডিও তারা সার্চ করে অবশ্যই, কিন্তু সেই ভিডিওটায় ক্লিকও করে অনেকজনা, কিন্তু সেই ভিডিওটা ভালোভাবে না শোনে না দেখে। তো আমি তাদেরকে বলবো, তুমি যদি চাও তোমার খরগোশের বাচ্চা ভালো থাকুক, তো ভিডিওটা ভালো মতো করে দেখবে। শুধু চালিয়ে দিয়ে ক্লিক করে ভিডিওটা পোস্ট করে দিয়ে তোমার কোনো লাভ হবে না। এতে শুধুই তোমার একটু আধটু যেটুকুই হোক নেট ওয়েস্ট হবে, তাছাড়া আর কিচ্ছুই হবে না। তোমার খরগোশের বাচ্চারও কোনো রকম কেয়ার হবে না, তুমি কোনো রকম নলেজও গেইন করতে পারবে না। তো যারা চাইছো সত্যিতে প্রকৃতপক্ষেই তোমার খরগোশের বাচ্চা ভালো থাকুক এবং তুমি তাদের কেয়ার করবে, তো তাদেরকেই বলবো এই ভিডিওটাকে ওয়াচ করতে। আর যারা চাইছো একটুখানি টাইম লস করবো, তাদেরকে বলবো ভিডিওটা ছেড়ে চলে যেতে। তো আমি আশা করছি যারা নিজেদের খরগোশের বেবির ভালোভাবে, তারা কখনোই ভিডিওটা ছেড়ে যাবে না, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে এগোনো যাক। কথাগুলো তেতো হলেও সত্যি, তোমাদেরকে বললাম আগে থেকেই, যাতে তোমরা ভিডিওটা ওয়াচ করতে পারো এবং তোমার র্যাবিট বেবিকে ভালো রাখতে পারো। তো বন্ধুরা, শুধুমাত্র র্যাবিটই নয়, অর্থাৎ খরগোশই নয়, খরগোশের বাচ্চারা হয় তাদের থেকেও দ্বিগুণ সেন্সিটিভ। অর্থাৎ আমাদেরকে যতটা তার মা বাবাদেরকে খেয়াল রাখতে হয়, তার দ্বিগুণ তাদের খেয়াল রাখতে হয়। তাই যখন তাদের কেয়ারের অভাব হয়ে যায়, তখন তাদের মৃত্যু হয়। এবং অনেক ক্ষেত্রে কেয়ারের অভাব ছাড়াও অন্যান্য কারণেও তাদের মৃত্যু হয়। তো দেখে নেওয়া যাক কারণগুলি। প্রথম কারণ হলো এটা, যখন আমরা খরগোশের বাচ্চার জন্মের পর তাদেরকে দেখতে পাই, তখন এতটাই আহ্লাদিত হয় যে তাদেরকে তার মায়ের রোঁয়া থেকে আলাদা করে দিই এবং নিজেদের কাছে রাখতে শুরু করি, যারা ঘরে পালন করে। তো তাদেরকে বলবো, মায়ের রোয়া থেকে 14 দিনের খরগোশের বাচ্চাকে আলাদা করবে না। মায়ের রোয়াতে একটা আলাদা রকম গরম থাকে বলে মা তার রোঁয়াগুলোকে ছিঁড়ে তার বাচ্চাকে দেয়। তো বাচ্চার জন্মের 1 থেকে 2 দিন তার রোঁয়ার সাথেই সেই বাচ্চাগুলোকে রাখবে। তুমি বলবে আমাকে তো বাচ্চাটা আলাদা করতেই হবে, তুমি বাচ্চার সাথে রোঁয়াটাকেও আলাদা জায়গায় তুলে রাখবে, এক্ষেত্রে তোমার বাচ্চা মারা যাবে না। আর এই রোয়ার থেকে দূরে করে দেওয়ার জন্য বেশিরভাগ জনের খরগোশের বাচ্চা 1 থেকে 2 দিনের ভেতরে, অর্থাৎ নিউবর্ন অবস্থাতেই মারা যায়। তোমাদেরকে বলবো এই ভুলটা কখনো করবে না। দ্বিতীয় যেই ভুলটা তুমি করবে না তোমার খরগোশের বাচ্চার ক্ষেত্রে, সেটা হলো তাকে চেপাচেপি। খরগোশের বাচ্চা যেহেতু প্রচণ্ড সফট হয়, সেক্ষেত্রে অনেকজনে কী করে, তার চোখ ফুটুক বা না ফুটুক বা অন্যরকম যখন তার পজিশন হয়, লোম আসুক বা না আসুক, তাকে টেপাটিপি করে। সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো, অনেক ক্ষেত্রে তাদের পেটের ভেতরে দুধও এই পার থেকে ওই পার, যেটা সে খেয়েছে, মায়ের দুধ পান করেছে, সেই জিনিসটাও তার পেটে থেকে এপার ওপার দেখতে পাওয়া যায়। সেইটা তোমরা টেপাটিপি করো বা কিংবা তাকে টেপাটিপি করো, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো এটা কখনোই করবে না। এর ক্ষেত্রে তোমার খরগোশের বাচ্চার, যেহেতু সে উইক, এখন সে এখনও ফুললি গ্রোথ হয়নি, সেক্ষেত্রে তোমার টেপাটিপি সে একটু সহ্য করতে পারবে না। তুমি হালকা করে টিপলেও সে মারা যেতে পারে, তার বডিতে ব্যথা হতে পারে। তার বডিটা যেহেতু একটা রক্তর ঢেলা, সদ্যজাত বাচ্চা সে, তো টেপাটিপি একদম খরগোশের বাচ্চার ক্ষেত্রে করা যাবে না, তাহলে তার মৃত্যু হতে পারে। থার্ড যেই কাজটা তুমি তোমার খরগোশের বাচ্চার ক্ষেত্রে করবে না, সেটা হলো তাকে ঘুমের সময় ডিস্টার্ব। খরগোশের বাচ্চারা শুধু খায় দায় আর ঘুমোয়। তো তোমাদেরকে বলবো, খরগোশের বাচ্চাদেরকে শুধুমাত্র খাওয়ার টাইমে একটু ডিস্টার্ব করতে পারো, যেহেতু তাকে তুলে তার মায়ের কাছে দিতে হবে। তাছাড়া অন্য টাইমে তুমি তাকে ধরবে না বা তার কাছে কোনো রকম শব্দ আকর্ষিত করবে না। তাকে সবসময় নিরিবিলি জায়গায় রাখবে, শুধুমাত্র খাওয়ার টাইমে তাকে টাচ করবে এবং তার মায়ের কাছে দেবে। খাওয়া শেষ হয়ে গেলে তাকে ঘুমানোর জন্য তার বিছানাতে রেখে দেবে। হতে পারে সে বিছানার ভেতরে লাফালাফি করতে পারে, কিন্তু সে তার নিজের ইচ্ছাই করছে। আর তুমি যদি তাকে তার ঘুমের ভেতরে ডিস্টার্ব করো, তার শরীর অসুস্থ হবে, তার ঘুম পুরোপুরিভাবে হবে না। দেখা যাবে দুধ খাওয়ার সময় সে ঘুমাচ্ছে কিংবা সে ঘুমোচ্ছেই না, সেই ক্ষেত্রে তার মৃত্যু হতে পারে উইকনেসের কারণে। কেননা সে এখন বাচ্চা এবং সে সত্যিই উইক। আরও যদি তুমি তার ঘুমে ডিস্টার্ব করে তাকে উইক করে দাও, সেক্ষেত্রে সে খুব সহজেই মারা যাবে। এরপরের পয়েন্টটা হলো চতুর্থ যে কারণে তোমার খরগোশের বাচ্চা মারা যেতে পারে, তুমি যদি খরগোশের বাচ্চাকে ঠিকমতো দুধ না খাও। অর্থাৎ তুমি তোমার খরগোশের বাচ্চাকে হয়তো 1 বেলা কিংবা 2 বেলা কিংবা 3 বেলা বড়জোর খাইয়ে দিলে মায়ের দুধ, যেহেতু তার চোখ ফুটেনি, তোমাকে ধরেই খাওয়াতে হবে, তুমি যেহেতু ঘরে পালন করেছো। আর যদি তুমি তাকে মায়ের সাথে রাখো, সেই ক্ষেত্রে তার মাই খাইয়ে দেবে, কিন্তু পরিপূর্ণভাবে খাওয়াবে না। তো তোমাদেরকে বলবো, তুমি তোমার খরগোশের বাচ্চাকে 2 ঘন্টা পর অর্থাৎ দিনে 4 থেকে 5 বার, রাতে কমসে কম 3 বার তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করবে, যাতে তার শরীরে কোনো রকম উইকনেস না হয়, সে পেট ভর্তি খেতে পারে, সেটাও খেয়াল রাখবে। পেটে যেহেতু এপার ওপার খরগোশের বাচ্চা দেখতে পাওয়া যায়, তোমরা এটাও খেয়াল করবে সে পেট ভর্তি খেয়েছে কিনা। যে পেট ভর্তি খাবে না, তাকে আবার মাকে ধরিয়ে নিয়ে ভালোভাবে খাওয়াবে। এক্ষেত্রে তোমার খরগোশের বাচ্চার পেট খালি থাকবে না, সে পিঠ পড়ে মারা যাবে না। তো তোমাদেরকে বলবো, খরগোশের বাচ্চাকে 1 বার 2 বার দুধ খাইয়ে রেখে দেবে না, তাহলে সেক্ষেত্রে সে মারা যাবে। তোমাদেরকে বলবো,
তোমার খরগোশের বাচ্চাকে অনবরত অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা পর পর দুধ খাওয়াও এবং তাকে দেখবে এটা খেয়াল করে যে তার পেট ভর্তি হয়েছে কিনা। যদি তার পেট ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যদি দেখো তোমার খরগোশের বাচ্চার পেট ভর্তি হয়নি, তো তোমাদেরকে বলবো তার মাকে ধরে তোমরা স্পেশালি তাকে দুধটা খাইয়ে তার পেটটা ভর্তি করে দেবে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর যখনই তুমি তাকে দুধ খাবে। না হলে সে দুর্বল হয়ে পড়বে দিনকে দিন এবং সে পরবর্তীকালেতে মারা যেতেও পারে। ফিফথ বা পঞ্চম যেই কারণে তোমার খরগোশের বাচ্চা মারা যেতে পারে সেটি হলো তোমার খরগোশের বাচ্চা আছাড় খেলে বা কোনো রকমেরভাবে ধাক্কা খেলে। বেশিরভাগই খরগোশের বাচ্চা এই কারণেই মারা যায় যে তারা কোথাও না কোথাও মাথায় আঘাত পায়। তো তোমাদেরকে বলবো তুমি তোমার খরগোশের বাচ্চাকে কখনোই এক হাতে ধরে স্টাইল করে দেখবে না। তাতে কি হতে পারে, সে যেহেতু চোখে দেখতে পাক আর না পাক, সে একটু ফুর্তিলা হবে এবং হাত থেকে যদি পড়ে যায় বাইচান্স তার মাথায় আঘাত লেগে যেতে পারে এবং আঘাত লাগলেই সে মরে যেতে পারে। তো তোমাদেরকে বলবো তোমার খরগোশের বাচ্চাকে সবসময় খেয়াল করবে সে যেন মাথায় কোনো রকম আঘাত না পায়। তো তোমাদেরকে বলবো এটার দিকে অবশ্যই খেয়াল রাখবে। বেশিরভাগই খরগোশের বাচ্চা এই আঘাত লাগার কারণেই মারা যায় আর তোমরা বুঝতে পারো না। তো তোমাদেরকে বলবো তোমার খরগোশকে বেশি ধরাধরি করবে না আর অন্য কাউকে ধরাধরি করতে দেবে না। খরগোশটা সবাই যেহেতু সব কিছু জানে না, সেহেতু কারো হাত থেকে পড়ে গেলেও তোমাকে বলবে না যে হাত থেকে পড়ে মাথায় আঘাত লেগে গেছে। তো তোমাদেরকে বলবো খরগোশের বাচ্চা কোনো রকমের মাথায় আঘাত লাগলে হবে না, সে এমনিতেই মারা যাবে, তোমরা তখন বুঝতেই পারবে না কীভাবে মরলো। এটা গেল পঞ্চম পয়েন্ট। 6 পয়েন্ট হলো এটা তোমার খরগোশের বাচ্চাকে ভুলেও উল্টো পাল্টা খাওয়াবে না। খরগোশের বাচ্চা যেহেতু একটু কিউট হয় আর তোমার হাতের কাছেই ঘোরে, কেননা খরগোশ যারা পালন করে তারা বেশিরভাগই হাতের কাছেই খরগোশের বাচ্চা রাখতে ভালোবাসে। তো তারা যদি কোনো রকম বিস্কুট কেক জাতীয় খাবার খায় তাদেরও ইচ্ছা হয় তার খরগোশের বাচ্চাটা খাক। যেহেতু বেশিরভাগই পেট লাভাররা কুকুর বিড়াল দেখে এই বিস্কুট আর কেক জাতীয় খাবার দিয়ে থাকে, তো আমরা অনেক সময় এমনটা করি যে খরগোশকেও এটা দিতে গিয়ে ভুলে যায় যে তারা খরগোশ। তো তোমাদেরকে বলবো তুমি তোমার খরগোশের বাচ্চাকে কখনোই কেক বিস্কুট জাতীয় বা ডিম জাতীয় কোনো খাবার বা অন্যান্য ভেজ ছাড়া অন্যান্য খাবার দেওয়ার চেষ্টাও করবে না। সেক্ষেত্রে তোমার খরগোশের বাচ্চা ওইটা খেয়ে ডাইজেস্ট করতে পারবে না এবং পরবর্তীকালে মারা যাবে, কেননা তার পেটের ভেতরে খাবার কোনো রকমভাবেই হজম হবে না এবং সে যেহেতু তার গড় হজমি হয়ে গেছে সে পু করতেও পারে না করতেও পারে, তো সেই ক্ষেত্রে তার মৃত্যু হতে পারে। তো এর পরের পয়েন্ট অর্থাৎ 7 নম্বর পয়েন্ট হলো এটা, তুমি তোমার খরগোশের বাচ্চার মা যদি তোমার হাতে কোলে পালিত হয় সেক্ষেত্রে তোমাদেরকে বলবো খরগোশের বাচ্চাকে আলাদা রাখবে, কেননা পালিত খরগোশের মা প্রায়ই তার বাচ্চাদেরকে দুধ দেয় না ঠিক মতো। তো তুমি যদি এইটা ভাবো যে আমার একটা মাত্র মা আছে, আমি খরগোশের বাচ্চাগুলো তাদের সাথেই রাখতে পারি, এবং তুমি যদি এমনভাবে রেখেও দাও দেখবে তোমার 5টার মধ্যে 2টো কি 3টে টিকেছে, কেননা সব খরগোশের বাচ্চার গ্রোথ ভালোভাবে হয় না, কেননা তারা ভালোভাবে দুধ খেতে পারে না। আর দুধ না খাওয়ার কারণে তোমাদেরকে আগেই বলেছি যে তারা মারা যায়। মায়ের সাথে রাখার কারণে এমনটা হয়, অনেকজনের খরগোশের বাচ্চা মারা যায়, কেননা সমস্ত বাচ্চাকে তার মা ঠিক মতো দুধ দিতে পারে না। তো তোমাদেরকে বলবো তুমি যদি তোমার খরগোশের বাচ্চাকে তার মায়ের সাথে রাখো তো কখনোই এমন ভুলটা করবে না যে তোমার খরগোশের বাচ্চাটা ঠিকমতো দুধ খেতে পাচ্ছে না এটা না দেখার ভুলটা করবে না। তুমি সবসময় খেয়াল রাখবে তার মা ঠিকমতো সবাইকে দুধ দিতে পারছে কিনা, তাহলে তোমার খরগোশের বাচ্চা একটা দুর্বলও হবে না, তোমাকে বলে রাখছি। খরগোশের বাচ্চার ক্ষেত্রে মাস্ট খাবার হয় মায়ের দুধ। তো এই দুধটা মায়ের পেলে খরগোশের বাচ্চা সত্যিই দুর্বল কোনোদিনও হবে না, যতদিন সে মায়ের দুধ পান করছে ততদিন। তো এরপরে হবে 8 নম্বর যেই কাজটা তুমি তোমার খরগোশের ক্ষেত্রে করবে না। তো 8 নম্বর কাজটা হলো তুমি তোমার খরগোশের বাচ্চাকে চোখ ফুটে যাক বা সে 1 মাসের বয়স হয়েও যাক না কেন, তুমি অন্যান্য বড় খরগোশের সাথে তাকে রাখবে না। অর্থাৎ এমনটাও হয় ফিমেল খরগোশ বা মেল খরগোশ অন্য হলে মা ছাড়া, তো তারা কি করে সেই বাচ্চাগুলোকে মেরে দেওয়ার চেষ্টা করে, কিংবা পুরোপুরিভাবে না মারতে পারলেও ধরে কাচড়ি দেয়, যার কারণে তাদের মাথায় আঘাত লাগে। তোমাদেরকে আগেই বলেছি তোমাদের হাতেই যে মাথায় আঘাত লাগবে তার কোনো মানে নেই। অন্য খরগোশের সাথে রাখলে সে কান ধরে যদি ছুঁড়ে মারে কিংবা তাবড়ি মারে, সেক্ষেত্রে খরগোশের বাচ্চা দৌড়াতে গিয়েও মাথায় আঘাত লেগে যেতে পারে, তাদের দ্বারাতেও মাথায় আঘাত লেগে যেতে পারে। কখনো এমনিতেও মাথায় আঘাত না লাগলেও ঠিকমতো না খেতে পারার কারণে তাদের মৃত্যু হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। এটুকু বলে ভিডিওটা শেষ করলাম। বাই গাইস।